হামস্টারে গিয়ে ঢুকবো। হামস্টারে যাওয়ার পর তারপর প্লে ক্লিক করব। প্লে ক্লিক করার পর আমরা ঠিক এয়ারড্রপ অপশনে ক্লিক করব। ঠিক এখানে 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 তারপর আমরা এখানে ক্লিক করলাম। নেক্সট স্ক্রল করলেই আমরা দেখব যে বাইন্যান্স এক্সচেঞ্জও আমরা দিতে পারবো। তারপর যেহেতু OKX তো আমরা দিতে পারবো না, বাংলাদেশে অ্যাভেলেবল নাই। তারপর বাইবিট দিতে পারবো, ওয়ালেট এই যে টেলিগ্রামের ওয়ালেটও আমরা দিতে পারবো মন চাইলে। তাইলে আমরা বাইন্যান্স যেহেতু সবথেকে বেশি সুবিধা, ওইটাই দিব। এই এখানে ক্লিক করব আমরা, কেওয়াইসি নিডেড এখানে। কেওয়াইসি নিডেড এখানে ক্লিক করে তারপর আমরা যাব নেক্সট। তারপর এখান থেকে এটা ক্লিক করব, ইয়েস আই হ্যাভ ইট। অর্থাৎ আমাদের যদি বাইন্যান্স থাকে তাইলে আমরা ইয়েস আই হ্যাভ ইট দিব। তারপর এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ডিপোজিট অ্যাড্রেস দিতে বলতেছে। প্রথমে ডিপোজিট অ্যাড্রেস দিতে বলতেছে। এরপরে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে মেমো, অর্থাৎ ওয়ালেটের হচ্ছে মেমো অ্যাড্রেস। তাইলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন বেরিয়ে গিয়ে এটা এভাবে রাখবো। তারপর আমরা সরাসরি হোমে যাব। হোমে যাওয়ার পর এখান থেকে বাইন্যান্স সফটওয়্যার ঢুকবো। আমরা বাইন্যান্স সফটওয়্যারে গিয়ে সরাসরি আমরা ক্লিক করব। আমরা কিন্তু দুই প্রকারে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে পারবো। সবথেকে যেটা সুবিধা সেটা হচ্ছে এসপোর্টের ওয়ালেট অ্যাড্রেস। অর্থাৎ এসপোর্টের ওয়ালেট অ্যাড্রেস যদি আমরা দিই তাহলে হচ্ছে ফান্ডিংয়ে যদি প্রথমে যদি আমরা ফান্ডিংয়েরটা দিই, তবে সেক্ষেত্রে সমস্যা হবে কি, ফান্ডিংয়ের থেকে এসপোর্টে নিয়ে যেতে এক্সট্রা ফি একটা যে কেটে নেয় ওরা। তো ওই এক্সট্রা ফি থেকে বাঁচার জন্য আমরা সরাসরি এসপোর্টের ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দেবো। তাইলে আমরা যে এসপোর্টে যাওয়ার জন্য প্রথমে কি করব, এখানে ক্লিক করব। এই যে এখানে আমি যেখানে ঠিক চেকিং কার্ড দিয়ে দিছি, ঠিক ওখানে ক্লিক করে নেক্সট যাব। নেক্সট গিয়ে এরপর আমরা এসপোর্টে ক্লিক করব, ঠিক উপরের দিকে। এই যে ঠিক উপরের দিকে এটা আমরা আরেকটু তীর চিহ্নটা একটু বড় করে, যাতে হচ্ছে আরো বড় করে দেখা যায়। তীর চিহ্নটা কত থেকে বড় হবে? আচ্ছা যাই হোক, যা আছে ওটা দিয়ে দিই। এই ঠিক এখানে, এই যে এখানে, এই এখানে আমি দুইভাবে দেখে দিচ্ছি। তারপর ওখানে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাবো এটা হচ্ছে এভাবেই দেখাবে। তো এটা এভাবে যদি শো করে তাইলে আমরা এরপর ক্লিক করব নেক্সট স্টেপে ডিপোজিট অ্যাড্রেস ক্লিক করব। এই ডিপোজিট ক্লিক করব। এই প্রসেসগুলো কিন্তু খুবই ভালোভাবে দেখতে হবে। এটা দিচ্ছি আমরা কারণ হচ্ছে ফান্ডিং যে একটা এই যে অ্যাকাউন্ট খাটে, যাতে ওখান থেকে আমরা না মানে বেঁচে যায়। এক্সট্রা ফি যাতে দিতে না হয়। তাইলে ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পর তারপর এখান থেকে আমরা সার্চ করব হামস্টার। এখান থেকে কি করব, হামস্টার সার্চ দেব। এই যে ঠিক এই অংশে, এই অংশে কি করব, হামস্টার ক্লিক করব। এই যে খুবই মনোযোগীভাবে দেখতে হবে, কারণ এগুলো একটু এদিক সেদিক হলেই আমাদের কি হবে, এতদিনের কষ্ট সব বৃথা যাবে। সংক্ষেপে দিতে হবে HMSTR।
HMSTR, এই যে এসে গেছে। হ্যাঁ, আপনারা তো ঠিক এরকম এরকম করেই দেখাবে। হ্যাঁ, আপনাদের এরকম করে হুবহু দেখাবে। হ্যাঁ, তারপর হামস্টারে ক্লিক করার পরে তারপর এখানে ক্লিক করতে হবে, ঠিক এখানে। এখানে ক্লিক করে তারপর আমরা এটা ইম্পর্ট্যান্ট বোর্ড মেমো যদি আসে তাইলে হচ্ছে ওকে দেব। হ্যাঁ, ওকে দেওয়ার পর এরপর আমরা ঠিক এখানে ক্লিক করব, এখানে। এরপরে এখানে ক্লিক করার পর আমাদের এই কপি করতে হবে, অর্থাৎ ওখানে ক্লিক করলে কি হবে, কপি হয়ে যাবে। তারপর আমরা আগেন টেলিগ্রামে হচ্ছে ঢুকবো। টেলিগ্রামে ঢোকার পর আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো ডিপোজিট অ্যাড্রেস। আমরা যেটা একটু আগে কপি করেছি ওইটাও কিন্তু ডিপোজিট অ্যাড্রেস। তাইলে আমরা এখানে কন্ট্রোল এই যে শুধুই ভি সিপে রাখবো। শুধু ভি যদি আমি টিপ দিই 1 থেকে 3 সেকেন্ড যদি টিপ দিই তাহলে হচ্ছে ওটা পেস্ট হয়ে যাবে। এরপর আমরা যাব কোথায়, এরপর যাব আমরা আবার বাইন্যান্সে ঢুকবো। তারপর ঠিক আরও এখানে কি করব, আরও এখানে গিয়ে এই টিক চিহ্ন দেওয়ার স্থানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর তারপর কপি হয়ে যাবে। হ্যাঁ, মেমো অ্যাড্রেসটা। তারপর এখানে ক্লিক করব, পেস্ট দিয়ে দেব আগের মতো করে। হ্যাঁ, তারপর ঠিক এই জায়গায় এসে কি করতে হবে, সেভ অ্যান্ড সোর্স দিতে হবে। হ্যাঁ, সেভ অ্যান্ড সোর্স সব কিছু ঠিকঠাক থাকলে তাইলে হচ্ছে আমরা আরেকবার হচ্ছে কি করব, আরেকবার এই যে মেমো অ্যাড্রেস আর হচ্ছে টোকেন অ্যাড্রেসগুলো মিলাই নেব। তাইলে হামস্টার ডিপোজিট অ্যাড্রেসে প্রথম দেখাচ্ছে ইকিউডি, প্রথম 4টা অক্ষর বা লাস্টের দিকে কয়েকটা অক্ষর আপনারা মিলাবেন। বিশেষ করে মেমো টোকেন আর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এই দুইটা দেখতে হবে। 554 EQD5, তারপর এটা হচ্ছে 584। হ্যাঁ, তারপর আমরা এখানে এখানে যাব। হ্যাঁ, তারপর সেভ অ্যান্ড চুজ দেব। এটা কিন্তু অনেক সময় এই যে বর্তমানে কিন্তু সার্ভারের সমস্যা করতেছে। প্রসেসটা কিন্তু সেম টু সেম থাকবে, কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে রিকোয়েস্ট প্রসেসিংয়ে যদি অনেকক্ষণ ধরে থাকে, এটা যতক্ষণ পর্যন্ত না হয়, এই যে সাকসেসফুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কি করবেন, মানে নিশ্চিত হবেন না যে তা কনফার্ম হয়ে গেছে। তাইলে হচ্ছে আপনাদের এটা একটু লক্ষ্য রাখতে হবে, কারণ এখন বর্তমানে সার্ভারের সমস্যা চলতেছে। তো সারা বিশ্বে যারা হচ্ছে এই হামস্টারে কাজ করে সবাই কিন্তু এই কাজটাই একই প্রসেস করতেছে, যার কারণে সার্ভারের ট্রাফিক একটু জ্যাম হয়ে আছে। আপনাদের বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো ঠিক এই প্রসেসে হচ্ছে আপনাদেরটা কী করতে হবে, সম্পন্ন করতে হবে। এটা যদি সম্পন্ন হয়ে যায় তাইলে হচ্ছে আপনাদের অ্যাড্রেসের কাজ শেষ। এরপর শুধু কি আসবে, এটা যদি কনফার্ম হয়ে যায় এখানে কংগ্রেচুলেশনস বা এই ধরনের করে একটা প্রসেস কমপ্লিটেড এভাবে আসবে। হ্যাঁ,